কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক, ভৌগোলিক কোরআনের একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারেনি এবং ভবিষ্যৎ কাল পর্যন্ত পারবে না। বড় মানুষের ব্রেন মগজের জ্ঞানের মাধ্যম দিয়ে অনেক সময় কোরআনের বিরুদ্ধে মন্তব্য করে। পরবর্তীতে আল্লাহ পাক তাদের ব্রেন মগজে কোরআনের জ্ঞান যখন ঢুকিয়ে দেন, তারা তখন বলেন ইট ইজ ট্রু ফ্যাক্ট, কোরআনের কথাগুলো সব সত্য। বিজ্ঞানীরা পেপার, কাগজ যখন মেশিনের মাধ্যম দিয়ে বানালো, তখন পাথর থেকে, গাছের পাতা থেকে, চামড়া থেকে পয়গম্বরের জবানিগুলো কালেকশন করে নিয়ে পুস্তকের পৃষ্ঠায় লিপিবদ্ধ হলো, কাগজে লেখা হলো, পরবর্তীতে বই আকারে তৈরি করা হলো। কোরআন যেমন মানুষের ব্রেন মগজে সে যুগে ছিল, সাহাবীরা কোরআনকে হেফজ করে রাখতেন, মুখস্থ করে রাখতেন, পরবর্তীতে কাগজে লিপিবদ্ধ করা হয়েছে। এখন কোরআন আমাদের ঘরে, মসজিদে, মাদ্রাসায় আছে না নাই? হাদিস শরীফে তেমন লিপিবদ্ধ করা হয়েছে। তবে হাদিসের অনেকগুলো লেখকের নাম আছে, কেতাবেরও নাম আছে। পয়গম্বরের জবানি লিখিত সহিহ হাদিসের কেতাবের ভিতরে কারো নাম বুখারী শরীফ, কারো নাম মুসলিম শরীফ, কারো নাম তিরমিজি, কারো নাম আবু দাউদ, কারো নাম ইবনে মাজাহ, কারো নাম নাসাই, কারো নাম দারমি, কারো নাম দারকুতনি, কারো নাম বাইহাকি, কারো নাম তিবরানি, কারো নাম মুয়াত্তা মালিক, কারো নাম মিশকাতুল মাসাবি, কারো নাম ইবনে হাব্বান, কারো নাম আল হাকিম, কারো নাম আল মুস্তাদরাক, কারো নাম তারগিব, কারো নাম আল হাসান। এগুলো সব সহিহ হাদিসের কেতাবের নাম। ভরা আছে পয়গম্বরের জবানি লেখকদের লেখনের মাধ্যম দিয়ে কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? 3.5 লক্ষের মতো নবীজির জবানি মোবারক লেখকেরা কেতাবের ভিতরে লিপিবদ্ধ করেছে। কেতাবগুলোর নাম আপনাদের কাছে বললাম। আল্লাহর পাক কালাম কোরআন মজিদের নাম কি? একটা। নবীজির জবানে হাদিসের কেতাবের যেমন অনেকগুলো নাম বললাম, আল্লাহর পাক কালাম কোরআন মজিদের নাম একটা না দুটো? কোরআনের ভিতরে মুফাসসিরগণ রিসার্চ করে পেয়েছে আল্লাহ পাক কোরআনের নাম দিয়ে দিয়েছেন 36টার মতো। কটা বললাম? 36টির মতো নাম এসেছে কোরআনের। এখন ঘটনা হলো, যত ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে, কারবা নাম বেদ, কারবা নাম পুরাণ, কারবা নাম গীতা, কারবা নাম ভগবত, কারবা নাম রামায়ণ, কারবা নাম মহাভারত, কারবা নাম জিন্দাবাস্তা, কারবা নাম গ্রন্থ সাহেব, কারবা নাম মনুসংহিতা, কারবা নাম উপনিষদ, কারবা নাম তৌরিত, কারবা নাম জব্বুর, কারবা নাম ইনজিল। আমার ভাইরা, এইভাবে যত ধর্মগ্রন্থ আমরা দেখতে পাই, অধিকাংশ ধর্মগ্রন্থের নাম এসেছে একটি মতান্তরে, দুটি। পূর্ব নাম ছিল যে কেতাবের নাম হলো তার ইনজিল। পরবর্তী ইনজিলের অনুসারী যারা, তারা হলো খ্রিস্টান। ওরা ওদের মাতৃভাষা ইনজিলের অনুবাদ করেছে। আল্লাহ পাঠিয়েছিলেন যে হিব্রু ভাষা। বর্তমানে তাম পৃথিবীতে খুঁজলে আর সেই পূর্ণ হিব্রু ভাষার ইনজিল পাওয়া যাবে না। ইনজিলের অনুসারী যারা, তারা হলো ক্রিশ্চিয়ান বা খ্রিস্টান। এরা ওদের মাতৃভাষা ইংরেজির অনুবাদ করে সেটাই ঘরে রেখে দিয়েছে, নাম দিয়েছে তার বাইবেল। কি নাম বললাম? বাইবেল। পরবর্তীতে বাইবেলের অনুসারীরা, এই খ্রিস্টানিরা আবার এখন নতুন করে বাইবেলের সংকলন করেছে, নাম দিয়েছে তার নিউ টেস্টামেন্ট। কি নাম বললাম? নিউ টেস্টামেন্ট। আগে ছিল ওল্ড টেস্টামেন্ট, পুরনো বাইবেল। এখন নাম দিয়েছে নিউ টেস্টামেন্ট, নতুন বাইবেল। মানে আগের বাইবেলে যে কড়া কড়া আইন ছিল, ওগুলো কাটাকুটি করে এখন নর্মাল করে দিয়েছে, যাতে সমস্ত খ্রিস্টানীদের পক্ষে মেনে চলতে সুবিধা হয়। আমাদের ধর্মগ্রন্থের বয়সও কম হয় নাই, দেখতে দেখতে 1450 বছর হয়ে গেছে। কত বছর বললাম? 1450 বছর হয়ে গেছে। পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে, হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, চৈতন্য, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি, এমন করে মুসলিম থেকে শুরু করে যত ধর্মাবলম্বী আছে, সব ধর্মাবলম্বী থেকে পৃথিবীতে উচ্চ শিক্ষায় এখন 1 নম্বরে খ্রিস্টানিরা। ওদের ভিতরে হাজার হাজার জন শিক্ষিত, 100-র ভিতরে 100 জন শিক্ষিত। ওদের ভিতরে একটা মূর্খ লোক খুঁজে পাওয়া যায় না।
আমরা মুসলমানেরা বর্তমানে যদি রিসার্চ করি, গবেষণা করি, শতকরা 10 জন 15 জন শিক্ষিত বাবার 85 জন অশিক্ষিত। ঠিক বললাম না ভুল বললাম? আমরা বর্তমানে শিক্ষার ধারে পাশে যাই না, শিক্ষা অর্জন করতে চাই না, যার কারণে আমরা বর্তমানে চরম বিপদে পড়েছি। নবী বলছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদিল আল্লাহাত, তোমরা জন্মগ্রহণ করে দোলনা থেকে কবরে যাওয়া পর্যন্ত শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কিন্তু আমরা জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছি মুসলমানেরা। শিক্ষায় সব থেকে চরম শিখরে যারা পৌঁছে গেছে, উন্নতি হয়েছে, তারা তাম বিশ্বকে শিক্ষিত হওয়ার কারণে মুঠার ভিতরে পুরে নিয়ে বর্তমানে দাদাগিরি করছে। ঠিক বললাম না ভুল বললাম? বর্তমানে পৃথিবীতে উচ্চ শিক্ষিত ইংল্যান্ড, জাপান, জার্মান, হল্যান্ড, পোল্যান্ড এই রকম দেশের মানুষেরা তাম বিশ্বকে এখন মুঠার ভিতরে পুরে ফেলেছে। ওরা যেটা বলবে সেটা মানতে হবে, যেটা বলবে সেটা শুনতে হবে, কারণ ওরা বিশ্বকে মুঠার ভিতরে পুরি নিয়ে এখন দাদাগিরি করছে, নেতৃত্ব করছে। কিন্তু ওদের নেতৃত্বের মূলে কারা? একটাবার যদি ইতিহাস আলগা করা যায় তাহলে তথ্য পেয়ে যাব ওদের নেতৃত্বের মূলে হলাম আমরা মুসলমানেরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, একটা ছোট্ট তথ্য দেব, দিয়ে আমি বক্তৃতার দিকে নিয়ে যাব। এই ভারতবর্ষের একজন হিন্দু ভাইদের ঘরের উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড ছেলে, নাম হলো তার ডক্টর মানবেন্দ্রনাথ রায়, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছেন, রিসার্চ করে ডক্টরের উপাধি পেয়েছেন, যিনি বিভিন্ন ধর্মগ্রন্থের জ্ঞানী পণ্ডিত। লোকটির নাম ডক্টর মানবেন্দ্রনাথ রায়। তিনি একটি তথ্য দিয়েছেন ইংরেজি ভাষায়, কারণ ব্রিটেন, ইংল্যান্ড থেকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা করে আসে, এরা ইংরেজি ভাষার পোকা হয়, ইংরেজি ভাষার পোকা। অনর্গল ঘন্টার পর ঘন্টা ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হয়, আর ইংরেজিতে কথা বলে অল্প কথায় বাংলায় অনেকটা লম্বা হয়। ইংরেজি অল্প কথা বলে বাংলায় অনেকটা লম্বা হয়। তাই তিনি তথ্য দিয়েছেন একটা ইংরেজিতে, তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করি। ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম, ইউরোপ বিকম দ্য লিডার অব মডার্ন সিভিলাইজেশন। চিল্লায় বলুন একটু মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। বাংলা অনুবাদ না শুনলে মগজ ধোলাই হবে না। উনি বলছেন লার্নিং ফ্রম দ্য মুসলিম, মুসলমানদের শিক্ষার প্রভাবে, মুসলমানদের জ্ঞানের প্রভাবে ইউরোপ বিকম দ্য লিডার, ইউরোপ মহাদেশ, জাপান, জার্মান, আমেরিকা, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছে, দাদাগিরি করার সুযোগ পেয়েছে। অব মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যুগে, আধুনিক জ্ঞানের যুগে তারা নেতৃত্ব করছে একমাত্র মুসলমানদের শিক্ষার প্রভাবে। মুসলমানদের জ্ঞান যদি এই পৃথিবীতে না ছড়িয়ে যেত, মুসলমানদের জ্ঞান সৌদি আরব থেকে যদি পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে না যেত, দুনিয়ার বিজ্ঞানীরা কোনো যন্ত্র মেশিন বানাতে পারত না। যত যন্ত্র মেশিন বিজ্ঞান প্রযুক্তির যুগে বানিয়েছে সব হলো কোরআনের ফসল। আর একটু জোরে বলুন, কারণ বিজ্ঞানীরাই তত্ত্ব দিয়েছে কোনো কিছু বানাতে গেলে সূত্রের দরকার হয়, সূত্র ছাড়া কোনো কিছু বানানো যায় না। সূত্র থেকে রিসার্চ করে মানুষ কিছু বানায়, আর যত কিছু বানিয়েছে বিজ্ঞানীরা সব কোরআনের সূত্র নিয়ে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকের 22 পারার শেষে একটি সূরা কোট করে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন।